মহাকাশের এই নিঃসঙ্গ জগৎটা কি সত্যি হারিয়ে গেল, যাকে আমরা ৯ নম্বর গ্রহ হিসেবে জানতাম? ২০০৬ সাল থেকে প্লুটো আর গ্রহের মর্যাদা পায় না। এটি বর্তমানে বামন গ্রহ নামে পরিচিতি পেয়েছে। এটি সূর্যকে কেন্দ্র করে ঘুরলেও নিজস্ব কক্ষপথের আশপাশের অঞ্চল পরিষ্কার করতে পারে না। তাই ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়নের গ্রহের সংজ্ঞা অনুযায়ী এটি তার গ্রহের মর্যাদা হারায়। এর পরিবেশ বর্তমানে অত্যন্ত ঠান্ডা ও বরফাবৃত। এর উপরিভাগে নাইট্রোজেন, মিথেন এবং কার্বন মনোক্সাইড বরফ রয়েছে। এখন এর আয়তন বা আকার সম্পর্কে যদি বলি, গোলাকার কিন্তু চাঁদ থেকে ছোট। সব থেকে আশ্চর্যের ব্যাপার হচ্ছে যে তাকে গ্রহ হিসেবে মর্যাদা দেওয়া হবে যে নির্দিষ্ট কক্ষপথে নির্দিষ্ট সময় ধরে ঘূর্ণায়মান অবস্থায় থাকে। এর আবিষ্কারের পর থেকে, অর্থাৎ ১৯৩০ সালের পর থেকে এখন পর্যন্ত এ নির্দিষ্ট কক্ষপথে মাত্র ৩৮% পথ অতিক্রম করেছে। ২০১৫ সালে নাসার নিউ হরাইজন্স মহাকাশযান প্লুটোর কাছ থেকে উড়ে গিয়ে এর অবিশ্বাস্য ছবি ও তথ্য পাঠিয়েছে, যা নিশ্চিত করে যে এটি একটি ভূতাত্ত্বিকভাবে সক্রিয় বিশ্ব, যেখানে বরফের পাহাড় ও হিমবাহ রয়েছে। এখন যদি প্রশ্ন করা যায় প্লুটোতে কি মানুষ বসবাসের উপযুক্ত আবহাওয়া আছে, তাহলে এক কথায় বলতে গেলে প্লুটোতে এখনও মানুষ বসবাসের আবহাওয়া তৈরি হয়নি। কেন তৈরি হয়নি তার প্রধান কারণ হলো সেখানকার শীতলতা। সেখানে সব সময় তাপমাত্রা থাকে -২১২ থেকে ২২৮ ডিগ্রি সেলসিয়াস। আপনি যদি এখন সেখানে যান তাহলে মুহূর্তের মধ্যে রক্ত ও পানি জমে পাথর হয়ে যাবে। তাহলে বোঝাই যাচ্ছে সেখানকার তাপমাত্রা কী পরিমাণ মানুষের জন্য ক্ষতিকর। মানুষের সব থেকে গুরুত্বপূর্ণ বেঁচে থাকার জন্য অক্সিজেন সেখানে পর্যাপ্ত পরিমাণ থাকে না। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, পৃথিবীতে মেঘাচ্ছন্ন অবস্থায় যেমন আবহাওয়া দৃশ্যমান হয়, এখানে সব সময় তেমন অন্ধকার বিরাজ করে। সূর্যকে কেন্দ্র করে প্রদক্ষিণ করতে এ সময় লাগে ২৪৮ বছর। প্লুটোতে কি কখনো এলিয়েন থাকতে পারে? এলিয়েন বা ভিন গ্রহের প্রাণী থাকলে বা থাকতে পারে কোনো সম্ভাবনা বা বৈজ্ঞানিক চূড়ান্ত প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি। চরম আবহাওয়া তার প্রধান কারণ। প্লুটো কোনো নক্ষত্র নয় এবং এটি বামন গ্রহ, তাই এর নিচ থেকে বিস্ফোরিত হওয়ার কোনো সম্ভাবনা বা বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। মহাকাশ বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী কোনো বামন গ্রহ তখনই ধ্বংস বা বিস্ফোরিত হতে পারে যদি বাইরের কোনো শক্তিশালী প্রভাব কাজ করে। প্লুটো যদি অন্য কোনো বড় গ্রহ বা বিশাল কোনো কিছুর সাথে সরাসরি ধাক্কা খায়, তবে এটি চূর্ণ বিচূর্ণ হতে পারে। বিজ্ঞানীরা মনে করে অতীতে এমন একটি সংঘর্ষের ফলে এর বিখ্যাত হৃদয় সদৃশ অংশটি তৈরি হয়েছিল। তবে বর্তমানে সৌরজগতে প্লুটোর কোনো গ্রহ বা নক্ষত্র বিস্ফোরিত হতে গেলে তার কেন্দ্রে প্রচুর তাপ ও শক্তির প্রয়োজন হয়। প্লুটোর ভেতরটা পাথর ও বরফ দিয়ে গঠিত, সেখানে এখন কোনো জ্বালানি নেই। সূর্য থেকে অনেক দূরে হওয়ায় এটি একটি বদ্ধ বরফের পিণ্ড। ভবিষ্যতে কি এটি বিস্ফোরিত হতে পারে? প্রায় ৫০০ কোটি বছর পর সূর্য যখন তার আয়ু শেষ করবে, তখন এটি আকারে অনেক বড় হয়ে যাবে। সেই প্রচণ্ড তাপে প্লুটোর বরফ গলে বাষ্পীভূত হয়ে যেতে পারে, তবে এটি কোনো বিস্ফোরিত হবে না। আচ্ছা, প্লুটো গ্রহে কি গাছপালা আছে বা থাকতে পারে? না, সেখানে কোনো গাছপালা নেই। সেটা একটা বিষাক্ত পরিবেশ। গাছের বেড়ে ওঠার জন্য যে দরকারি পরিবেশ, সেটা আজও সেখানে তৈরি হয়নি, অর্থাৎ বায়ু ও সূর্যের বিশাল অভাব। কিন্তু সেখানে পানি আছে, তবে সেটা বরফ আকারে, তরল অবস্থায় নয়। সেখানে বোঝা যাচ্ছে গাছপালা বেড়ে ওঠার জন্য সূর্যের অবদান। আচ্ছা, প্লুটোতে কি কখনো সূর্য ওঠে না? হ্যাঁ, ওঠে, তবে পৃথিবীর মতো এত উজ্জ্বল হয় না। অত্যন্ত ঝাপসা আলো। সূর্য থেকে প্লুটোর দূরত্ব অনেক বেশি হওয়ায় সেখানকার আকাশ দুপুরের গোধূলির মতো অন্ধকার থাকে। প্লুটো থেকে সূর্যকে কোনো বড় থালার মতো দেখায় না, বরং এটি আকারের একটি অত্যন্ত বিন্দু বা তারার মতো দেখায়। প্লুটোর একদিন পৃথিবীর ৬.৪ দিনের সমান কেন? এটা হয় প্লুটোর একদিন পৃথিবীর চেয়ে অনেক দীর্ঘ হওয়ার মূল কারণ হলো এর আবর্তনের গতি। সহজভাবে বললে, কোনো গ্রহ নিজের চারদিকে একবার ঘুরতে যে সময় নেয়, সেটাই তার একদিন। প্লুটো তার নিজের অক্ষের উপর খুব ধীর গতিতে ঘোরে। পৃথিবী নিজেকে একবার ঘোরাতে সময় লাগে মাত্র ২৪ ঘন্টা।
কিন্তু প্লুটোর লাগে প্রায় 153.6 ঘন্টা। প্লুটো অনেক ভারী হওয়ায় সে তার অক্ষের উপর খুব জোরে ঘুরতে পারে না। প্লুটো এবং তার সবথেকে বড় চাঁদ শ্যারন একে অপরের সাথে এমনভাবে মহাকর্ষীয় শক্তিতে আটকে আছে যেটা একে অপরকে সবসময় একই পাশে দেখে। এই বিশেষ অবস্থাকে টাইডাল ব্লগিং বলে। এটাও ধীর গতিতে ঘোরার একটি কারণ। একটি মজার বিষয় হলো প্লুটো পৃথিবীর উল্টো দিকে ঘোরে, তাই সেখানে সূর্য ওঠে পশ্চিমে এবং অস্ত যায় পূর্ব দিকে। প্লুটো গ্রহে কি কখনো বৃষ্টিপাত হয় বা হওয়ার সম্ভাবনা রয়েছে? সেখানে বৃষ্টিপাত হয় না, তবে সেখানে অন্য রকম এক ধরনের বৃষ্টিপাত বা তুষারপাত হয়। প্লুটো তাপমাত্রা এতই কম যে পানি সেখানে বাষ্পীভূত হয়ে মেঘ তৈরি করতে পারে না। পানি সেখানে সব সময় শক্ত বরফ হয়ে থাকে। প্লুটোর পাতলা বায়ুমণ্ডলে থাকা মিথেন গ্যাস জমে গিয়ে তুষার হিসেবে ঝরে পড়ে। এই তুষারপাত লালচে বা গোলাপি রঙের হতে পারে। এখানে কোনো বড় বজ্রপাত হয় না। এখানে পৃথিবীর মতো বজ্রপাত হয় না। বিজ্ঞানীরা কোনো প্রমাণ পায়নি প্লুটো বায়ুমণ্ডলে অত্যন্ত পাতলা বজ্রপাত হওয়ার জন্য যে পরিমাণ ঘন মেঘ হওয়া ও ঘর্ষণ প্রয়োজন তা সেখানে নেই। প্লুটোর আকাশে যে কুয়াশা দেখা যায় তা মূলত হাইড্রোকার্বন দিয়ে তৈরি, যা বিদ্যুৎ পরিবহনে অক্ষম।